السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا. وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون. إن عذاب ربهم غير مأمون.
والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাত ইউসুফ বিদারি حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا كشف الدجى بجماله উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চৌমোহনী বাজার কাসিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 22তম বার্ষিকী ইসলামী জালসা 2023 25 অক্টোবরে অনুষ্ঠিত মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী ব্যবসায়ী আলহাজ
ওমর ফারুক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব ফজলুল হক প্রামাণিক, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয়জন মুহতারাম মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, এখনো নিরাপদে আছি, কিন্তু এমনও বিশ্বের কিছু ভূখণ্ড আছে মুহূর্তের মধ্যেই মিসাইল এসে পড়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। জীবন যে কোনো মুহূর্তেই চলে যাচ্ছে তাদের চোখের সামনে, ভাই চোখের সামনে নিজের সন্তান লাশ হয়ে উপস্থিত হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখনো ভালো আছি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে নিরাপদে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত অনেক হয়েছে। আমি খুব যে বেশি লম্বা কথা বলবো তাও না, অনেক দূর থেকে অনেক মা বোন কোলে বাচ্চা নিয়েও এসেছেন। আমি নাতি দীর্ঘ কথা বলবো, তবে যতক্ষণ আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় কি দেওয়া যাবে? অনুমতি পেলাম তো নাকি? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় এটা রাখবো যে যেখানে বসে আছি আমরা এই মুহূর্তে, এই স্থানটা হচ্ছে জান্নাতের টুকরা, গুনাহ মাফের জায়গা, রহমত বরকত মাগফিরাতের জায়গা। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, ফেরেশতারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছে। তাহলে শয়তানের চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি কেমনে বের করে নিয়ে যায়, এটা হচ্ছে শয়তানের চ্যালেঞ্জ। আমরা তাকে হারিয়ে দিয়ে আমরা বিজয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় বেশি নয়, আমি সোজা মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন
আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যে কোনো কাজ জটিলকে ভালোবাসি না সহজকে ভালোবাসি? সহজকে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা আমাকে যে পথে চলতে বলেছেন সেটাও কি পেঁচানো, আঁকানো বাঁকানো না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সোজা সঠিক পথে আমাদেরকে তৌফিক দাও, সেই পথে আমাদেরকে পথ দেখিয়ে দাও। তাহলে আমরা ইসলাম ছাড়া যেটাই করতে যাব সেটাই আঁকা বাঁকা, আর যেটাই ইসলাম নিয়ে আমার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে সেটা হবে কি? সোজা। জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? বলেন, জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? সোজা কাকে বলে? দুটা বিন্দুকে সোজা মাঝখান থেকে একটা সরল রেখা টান দিলে যে রেখাটা হয় এটাই হলো সরল রেখা। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো ওয়ে নেই, ওয়ে মাত্র একটাই, সেটা হলো ইসলাম। বলেন, সেটা কি বলেন? ইসলাম। কিন্তু ইসলাম অনেকের সহ্য হয় না। যেরকম কবি নজরুল ইসলাম কলেজ ছিল, কবি নজরুল কলেজ বানাইছে, ইসলাম নাই। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম বাদ দিছে। মানে ইসলাম মুসলিম, আল্লাহর দ্বীন, বিসমিল্লাহ অনেকের গায়ে জ্বালা যন্ত্রণার কারণ হয়। এরকম কিছু আছে না নাই বলেন তো? সংবিধানে বিসমিল্লাহ, এটা অনেকের সহ্য হয় না, আছে না নাই? তাহলে যাদের সহ্য হয় না তাদের কি জান্নাতের খাবার জুটবে? আসতে বলবেন না, জুটবে। ইসলাম নিয়ে আমরা থাকতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? ইসলাম কারো বাবার, ইসলাম আমার বাপ দাদার থেকে আসছে। ইসলাম কার? ইসলাম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দিন হচ্ছে ইসলাম। এই ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো জীবন বিধানকে যদি কোনো বান্দা গ্রহণ করে, মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া জীবন বিধান হিসাবে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো বান্দা অন্য কোনো দিনকে গ্রহণ করে, ফালাই ইউকবালা, লানে তাকিদ প্রয়োগ করে মহান রব্বুল আলামিন বলছেন তার কোন আমল আমি আল্লাহর দরবারে আমি মঞ্জুর করব না, আমি গ্রহণ করব না, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ইসলামকে আমরা মানব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কারণ উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, আংশিক মানতে যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যেও না, কারণ সে তোমার প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, সমাজে কিছু লোক আছে যারা নামাজে আল্লাহকে মানতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়, আছে না নাই? নামাজে আল্লাহকে রাখতে চায়, সমাজে আল্লাহকে ছাড়া থাকতে চায়। মদের সাথে কি আল্লাহর আইনের সম্পর্ক আছে? আসতে বলবেন না, আছে? সমাজে মদ আছে না নাই? মদের বোতল, মদের দোকান, মদের লাইসেন্স, জেনার লাইসেন্স, আকাম কুকাম সবই আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকে রাজি রাখো, শয়তান যেন বেজার না হয়। আছে কি না? আছে না? রসুলকে খুব মহব্বত করে, খুব মহব্বত নবীজির।
নবীজির জন্য দরুদ পড়তে পড়তে অস্থির হয়ে যায়, সারাক্ষণ তসবিহ জপে, বারবার দরুদ পড়ছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে নবীজি যে দল করেন নাই সেই দলের জন্য জান দিচ্ছে। আসতে বলবেন না, আছে না নাই? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই সে দল আবার কিসের দল? এমন দল তো আমার দেশে নাই মনে হয়। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো ফাংশন নাই, জনসভার ডাক দেওয়া হয়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীকেও নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যারা নামাজ চোর তারা সব চোর, সব চুরি করতে পারে, ঠিক কিনা বলে? যারা আল্লাহর হক নষ্ট করে তারা তো বান্দার হক নষ্ট করবে, এটাই স্বাভাবিক। যার নামাজ নাই তার কি আছে বলেন? তার কিছু আছে? দুঃখ লাগে, আজকে মাত্র আমার দেশে 5% লোক নামাজ পড়ে, মাত্র 5%। কোথায় মুসল্লি বলেন? যদি এখানে বলি যারা বসে আছেন, দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? দাড়ি ছাড়াই তো বেশি, ঠিক আছে না? আমি দেখছি তো, আমার চোখে পড়ছে না, আমি তো লক্ষ্য করছি দাড়ি ছাড়া লোকই বেশি। রসুলকে আমরা খুব মহব্বত করি, কোথায়? সুরতটা তো আমাদের ঠিক হলো না। আবার যদি এখানে বলি যে বিড়িওয়ালা লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি বলেন? বিড়ি ছাড়া না বিড়িওয়ালা? বিড়িওয়ালা। আমাদের চেঞ্জ কোথায়? কি বিড়ি খায়? এটা কোনো কাম না ওয়াকাম? বিড়ি কোনো কাম? কোন তো দোয়া, কোন তো দেখি বিড়ি খাওয়ার দোয়া খাও, দোয়া তো নাই। অথচ আমার দেশে 80% মানুষ বিড়ি খায়, শত শত কোটি টাকা বিড়ির পিছনে খরচ হয়, আছে না নাই বলেন? এটা কি ব্যয় না অপব্যয়? এটা কি ব্যয় না অপচয়? অপচয়, মারাত্মক অপচয় এটা। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। 1 সেকেন্ডও নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই। হারাম কোনো কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করছেন, সব কিছু কোড করতেছে তারা। আমি আপনি কি করছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বলেন? এখানে হাজার হাজার মানুষ আজকে মাহফিলে এসেছেন, আমাকে কতগুলো ক্যামেরা দেখেন না, আমার দিকে চায় আছে কেমন কিরামুন কাতিবিন। কি বলছি আমি? প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড রেকর্ড হয়ে যেতেছে, আমাকে দেখতেছে সবাই, গোটা দুনিয়া আমাকে দেখছে। বান্দার এই দুর্বল মেধা দিয়ে যদি এমন রেকর্ড করা যদি সম্ভব হয়, আমার আল্লাহর রেকর্ড তো খুব দুর্বল, খুব দুর্বল মনে হয়। হ্যাং মারে মাঝে মাঝে না? আমারটা হ্যাং মারে, আমাদেরটা হ্যাং মারে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর যে ক্যামেরা, এত সূক্ষ্ম ক্যামেরা, কোনো হ্যাং মারবে না, কমও হবে না, বেশিও হবে না, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। বান্দা দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, তোমার অন্তরে তুমি কি চিন্তা করছো, পৃথিবীর কেউ রেকর্ড করছে না। তোমার অন্তরের খবরটা আমি আল্লাহ অটো রেকর্ড করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফি সুদুরিকুম, তোমার বক্ষে যা আছে, তোমার অন্তরে যা আছে, তাও জানেন তিনি কে? তিনি কে?
কার কি ধান্দা, কার কি চিন্তা, সব আল্লাহ জানেন। ফেরাউন চেয়েছিল যুগের পর যুগ সে ক্ষমতায় থাকবে, বিশাল হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সে তার নিজের তখ্তকে, নিজের সালতানাতকে, নিজের রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আজকের যুগেও যারা আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আখিরাতের চিন্তা কি মাথায় না এনে যারা খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ক্ষমতার জন্য যারা পাগল হচ্ছেন, ভুলে যাবেন না ফেরাউনকে যে আল্লাহ ধরেছেন আপনাকেও ধরতে সময় লাগবে না। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে, ইতিহাসে রাস্তা করে তারাই নিক্ষিপ্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না আপনারা? রাস্তায় শুনে লাভ কি? এখানে শুনলে এনাফ, থাকুক, সমস্যা নাই। মাইক ভালো, মাইকওয়ালাও ভালো। মাইকওয়ালা কই? মাইকওয়ালা? আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম হয়তো নাকি? সবচেয়ে বেশি ওয়াজ শোনে কে বলেন তো? এত ওয়াজ শোনে অথচ নামাজ পড়ে না। তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল। বিড়ি খাওয়া কমে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আজকে আপনার সাথে খোলামেলা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই। আমি এসেছি আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে কথা বলার জন্য। কিন্তু কোরআন কিন্তু চোরের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু ডাকাতের বিরুদ্ধে কথা বলবে, কোরআন কিন্তু সুদখোরের বিরুদ্ধে কথা বলবে। এখন আমি আপনি যদি না ভালো হই, গায়ে তো লাগবেই। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? আমার পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আরো জোরে, আরো জোরে। এটা আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে মুসলমান বলতে লজ্জা পায়, বলে বাঙালি। আছে না এরকম? আমার পরিচয় হলো আমরা মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং নিজের পরিচয় দিতে নিয়ে অন্য কোনো পরিচয় আগে না দিয়ে সে নিজে আগে পরিচয় দিতে নিয়ে বলে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো, সব নবীর মতো সে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? হাসরের ময়দানে আমরা যেন এই পরিচয় দিয়ে উঠতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন অন্য কোনো পরিচয় দিয়ে কাজে আসবে না। মুসলমান পরিচয় দিয়ে যদি উঠতে পারি কাজে আসবে, জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেয়ে যাবে যদি মুসলমানের পরিচয় যদি আমরা দিতে পারি। কিন্তু ওই রকম ওই লোকের মতো হলে তো সমস্যা। এক বেচারি তার আইডি কার্ড নিতে গেছে নির্বাচন কমিশনে। তাই নির্বাচন কমিশন আইডি কার্ড নিতে গেছে, তার নাম হলো নজিবুল্লাহ। আইডি কার্ড তুলে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? তো এরকম যেন না হয় সেদিন। দুনিয়ার পাসপোর্ট আমি মুসলমান, দুনিয়ার আইডি কার্ড আমি মুসলমান, কিন্তু আমার আল্লাহর আইডি কার্ড, আমার আল্লাহর তালিকা আমি মুসলমান না, আমি শেষ। আজকে সন্তানকে মানুষ ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়,
প্রচুর টাকার মালিক তারা, কিন্তু শান্তি নাই। আমার কলিজাটা আজকে ভরে গেছে। 5টা ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি পাগড়ি প্রদান করা হলো। আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো যার সিনার মধ্যে 30 পারা কোরআন উঠানো হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুইডিশ একাডেমির সেই নোবেল পুরস্কার, কিসের পুরস্কার? এই দুনিয়ার পুরস্কার সব একদিকে, কোরআনের যে হাফেজ হতে পেরেছে তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আলেম হন অথবা আলেমের পিতা হন অথবা তার মুহিব্বিন হন, তাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কিন্তু আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যখনই জাতি নেতৃত্বের জায়গায় আলেমকে মাইনাস করেছে, সেই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দুঃখজনক হলো সত্য, আজ আমার দেশে চোরের দাম বেশি। সমাজে চোরের দাম বেশি না আলেমের দাম বেশি? চোর, চোররা সব জায়গায় বসে যায়। মসজিদ কমিটি তো চোর। আচ্ছা, আমার কথাকে রাগ করতেছেন কিনা আমি জানি না। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার। এখন খতিব ওয়াজ করবে কেমনে? পয়েন্ট নাই, সাবজেক্ট নাই, কারণ সব আকাম কুকাম তো তারাই করে। এখন কার বিরুদ্ধে কথা বলবে? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে বলছে লা তাকুলুর রিবা আদাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না। এই কথা বলতে বলতে আবার খতিব সাহেবের কাম পায় নাই। খতিব সাহেব এই আয়াত বলাও সারা, সভাপতির দিকে তার চোখের নজর দেওয়া সারা। যখন আই কন্ট্যাক্ট হয়ে গেছে, নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআনে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে ছায়া ছায়া ওয়াজ করবেন কেন? কথা কি বোঝা যায়? সমাজে এরকম বাস্তবতা আজকে আছে না নাই? আছে না নাই? এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে চুপ মেরে বসে থাকতে থাকতে, বোবা হতে হতে এমন বোবা হয়েছে, মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। কিন্তু আমার আপনার দায়িত্ব কেমন ছিল না? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। এই যে অসৎ কাজগুলো চলতেছে, মুসলমান বাধা দেওয়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যে অন্যায় করে আর যে অন্যায় সহে, অপরাধটা কি অসমান না সমান? অসমান না সমান? সমান। আমার বন্ধুরা একটু কান লাগাবেন। এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী বসবাস। এখন আছি, কিছুক্ষণ পরে নাই। যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, ঘুম থেকে যদি জাগা পাই সকাল হবে সকাল, আর ঘুম থেকে যদি না জাগা পাই হয়ে যাবে পরকাল। সকাল যদি না পাই পরকাল হয়ে যাবে, এত কাছাকাছি পরকাল। সেই আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য আমাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। কিন্তু আমাদের অন্তর তো ছোট, আমাদের অন্তর তো সংকীর্ণ। আমরা মানুষের উন্নয়নকে মানুষের উন্নতিকে পছন্দ করি না, হিংসা করি। আছে না? আসতে বলবেন না? আছে না নাই? গীবত করি, মিথ্যা সাক্ষী দেই, চগলখড়ি করি, মিথ্যা কথা বলি, গীবত শিকায়েত করি, হারাম কি পছন্দ করি, হালালকে আমরা বর্জন করি। আমাদের মন তো খুবই ছোট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে সুন্দর করে বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরে, ইমানদার বান্দার কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার।
মানুষের মনটা ছোট। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। মানুষ তর্ক প্রিয়, মানুষের মনটা ছোট। মানুষ যখন কোনো বিপদে পড়ে সেই সময় সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়, কিন্তু যখন তার সামনে কোনো কল্যাণ আসে তখন সে আবার আল্লাহকে অস্বীকার করে। আছে না? আছে না? একটু ভালো কিছু পাইলে আবার আল্লাহ কি ভুলে যায়। কিন্তু এই সমস্ত চরিত্রগুলো ওই সমস্ত বান্দার মধ্যে কখনো আসতে পারে না যাদের মধ্যে 9টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এক একটা গুণের কথা বলছি নাকি? এখনো বলি নাই। তাহলে আলোচনা কি শুরু হয়েছে এখনো? মূল পর্বে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। আমি ভাবতেছি আপনারা দৌড় মারেন কিনা, আমি ভয়ে আছি। থাকবেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। দুপচাচিয়া খুব বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। মাছ আছে না এলাকায়? প্রচুর মাছ হয়। আদম দেখি দুপচাচিয়া, মাছের একটা ছবিও আছে সামনে, না? ছবি আছে। প্রচুর মাছের বিজনেস এলাকায় হয়। ভাতে মাছে, হ্যাঁ। তাহলে আপনার ভাতও আছে, মাছও আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে 9টা গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো হিংসুক হবে না, অন্তর কখনো ছোট হবে না, গীবতকারী হবে না, মিথ্যা সাক্ষীদাতা হবে না, ওজনে কম দেবে না। এই সমস্ত মানবিক দুর্বলতার দিকগুলো তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জোরে বলুন। 1 নাম্বার গুণ হলো যারা মুসাল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু মুসল্লির মধ্যে আবার কিছু ক্লাস আছে। কিছু মুসল্লি জান্নাত পাবে নামাজ পড়ে, কিছু মুসল্লি কি পাবে? জাহান্নাম পাবে। আবার বলবেন হুজুর নামাজ পড়ে আবার জাহান্নামে যেতে হবে, এটা আবার কেমন ধরনের নামাজ? একটা সূরা আমার সবার আমাদের মুখস্থ থাকার কথা। ঘরের সূরা, মুখের সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, যখন নির্বাচন চলে আসে হজটা করে সে আলহাজ লাগায়। এরকম লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মভিত্তিক রাজনীতি কথা দুইটা ভিন্ন। আমার নবীজির জীবনে কি রাজনীতি ছিল না? আসতে কয় ছিল না? যে বলবে ছিল না তার ইমানই নাই। যে বলবে আমার রাসূল রাজনীতিবিদ ছিলেন না, রাসূল রাজনীতি করেন নাই, তার ইমানটাই চলে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? তিনি যদি রাজনীতি না করতেন তাহলে বদর যুদ্ধ লাগলো কেন? উহুদ যুদ্ধ লাগলো কেন? খন্দক যুদ্ধ লাগলো কেন? দেশ থেকে বিতাড়িত হলেন কেন? কেমনে তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন? এমনি এমনি হয়েছে না। আমার বন্ধুগণ, রাসূলকে শুধু নামাজে মানব, রাসূলকে শুধু রোজার ইবাদতে মানব, মিষ্টি খাওয়াতে মানব, সুরমা লাগাতে মানব, পাগড়ি লাগাতে মানব, টুপি লাগাতে মানব, দাড়ি লাগাতে মানব। কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত ঝরেছেন, দাঁত ভাঙ্গা সুন্নতকে মানব না, হেলমেট পরা সুন্নতকে মানব না। তুমি একজন ভণ্ড প্রতারক, ঠিক কি না? ভণ্ড প্রতারক তুমি। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়?
সব জায়গায়। আমার রাসূল এমন নেতা ছিলেন না, আমার দেশে এমন নেতাও আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না? আমার রাসূল তো এমন ছিলেন না। রাসূল আগে মার খেয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে। সেই হলো প্রকৃত নামাজি, যে নামাজের মধ্যে যা বলে সমাজে তা চালু করতে চায়। নামাজের মধ্যে বলতেছে কি, সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আমিন। একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই যে নামাজের মধ্যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, এই কথা বলা মানে হলো এই দুনিয়াতে যত আইন চলবে কারো আইন মানা যাবে না, সমস্ত আইন কানুন মানতে হবে কার? আজকে আমাদের সমাজে আইন কানুন চালু আছে কার? আল্লাহর আইন চালু আছে। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি কি শুরু করলেন এগুলো? ঠিকই আছে, লাও, খুব সুন্দর কথা বলি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথার মধ্যে খুব মায়া আছে। আপনারা সুন্দর করে তুমি বলে সম্বোধন করেন। তুমি, আমরা আল্লাহকে আপনি বললে দূর দূর মনে হয় না? আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি শব্দটার মধ্যে মহাব্বত কম না বেশি? তো আপনাদের মধ্যে আপনি শব্দ বেশি না তুমি শব্দ বেশি? তো আবার আপনি তুমি দুটো যোগও দেন আবার মাঝে মাঝে, আছে না? খুব মজা আপনাদের ভাষার মধ্যে। সব ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন? গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার। খুব জটিল ভাষা, এত জটিল, ওরা যখন কথা বলে মনে হয় গন্ডগোল লাগছে, কিচ্ছু বুঝি না, এত জটিল, খুব শর্টে মারে। এখানে এসে বসুন, এত লম্বা সময় বলার সময় নেই, ইক্কা বইল এন্ডে বইল, খুব শর্টে কথা বলে ওরা। আবার জামালপুর, ময়মনসিংহ এদিকের জমাজমিগুলো অনেক লম্বা লম্বা মাঠ, তো এদের ভাষাও খুব লম্বা। বোন আপনি কেমতাইছুন, ওর আবার মধ্যে মুত্তাসিল সহ 3 আলিফ 4 আলিফ লম্বা পরিমাণ টানে, অনেক লম্বা টান দেয়। এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? এই ভাষার মালিক কে? কেন চেঞ্জ করে দিলেন? চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনি সিরাজগঞ্জে গিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, তখন আপনাকে ওই এলাকার লোক ধরে ফেলবে এটা দুবসাচিয়া থেকে আসছে, কথা বলছেন। সিরাজগঞ্জ পার হয়ে যখন টাঙ্গাইলে যাবেন তখন বলবেন, তখন ওরা আপনাকে ধরে ফেলবে। সিরাজগঞ্জের লোক যখন আপনার এখানে আসবে তখন আপনি ধরে ফেলবেন। চিটাগাং থেকে যখন এখানে লোক আসবে তখন আপনি তাকে ধরে ফেলবেন। ভাষা, চেহারা, সবকিছুই আঞ্চলিকভাবে বিভক্ত করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কেন কেন করে দিয়েছেন? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিভিন্ন গোত্র করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীনা, এটা কোরিয়ান, এটা জাপানি, এটা সৌদি, এটা বাহরাইন, এটা দুবাই। বিভিন্ন ভাষা, বিভিন্ন চেহারা, বিভিন্ন গোত্র করে দিয়েছেন। কেন? আমাদের খারাপের জন্য না ভালোর জন্য? ভালোর জন্য। কিন্তু তোমাদের মধ্যে কোন বংশ, কোন চেহারা আমার কাছে দামি নয়। আমার কাছে দামি হলো তোমাদের মধ্যে যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করবে, সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। যখন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহর পছন্দের বান্দারা রাত যখন গভীর হয় তারা কি ঘুমায় না কাঁদে? বলেন, ঘুমায় না কাঁদে? না ঘুমায়া তারা জেগে জেগে সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে, জাহান্নামের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, হেফাজত করো, আমাকে রক্ষা করো। জাহান্নামের ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায়, সে বান্দা জেনার কাছে যেতে পারবে না, বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, পিতামাতার হক নষ্ট করতে পারবে না, পিতামাতাকে ভাত দেয় না এমন কিছু বদমাইশ সন্তান আছে না নাই? দুপসাসিয়াতে নাই। ছেলেটা এফজেড হুন্ডা চালায়, আর কি হুন্ডা আছে কোন তো কি আছে, R15 এফজেড, আরো কি হাবিজাবি চিনি না। এই যে বড় বড় 4 লাখ 5 লাখ টাকা দামের হুন্ডায় চড়ে, ছেলে হুন্ডায় চড়ে সারাদিন ভব করে করে বেড়ায়, বাপটা কষ্ট করে রিক্সা চালায়। এমন সন্তান আছে না নাই বলেন? নেতারা পিছনে পিছনে ঘুরে ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? ওই নেতার পিছনের সময় না দিয়া বাবার পিছনের সময় দাও, মার পিছনের সময় দাও, বাপ মার সেবা করো। দুঃখ লাগে, সন্তান সুন্দর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, মাস্টার বেড বানায়, মেহমান খানা বানায়, বাচ্চাদের রুম বানায়, ওয়াশিং রুম বানায়, কিচেন রুম বানায়, বেলকনি বানায়, সব রুম হয়ে যায়, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য ঘর থাকে না। আছে না নাই বলেন? বুড়া বাপ মার জন্য ঘর হয় না। বুড়া বাপ মার জন্য ঘর কোথায় দেয় জানেন? বুড়া বাপ মার জন্য ওই ঘরটা দেয় হলো সিঁড়ির তলে। কিসের তলে? সিঁড়ির তলে বাপ মাকে রাখে। বাপ মার সেবা, এটা যে ফরজ ইবাদত অনেক সন্তানই বোঝে না। এটার পেছনে 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষা নাই, বাপ মার সেবা করতে হবে এমন শিক্ষা বাচ্চারা পায় নাই, এটা একটা কারণ। আর একটা কারণ হলো সামাজিক কারণ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আজকের যারা মাহফিলে আসছে, যাদের বাপ মা জীবিত আছে, পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তোমার আব্বা আম্মা তোমার জন্য যে দোয়াটা করবেন, বন্দুকের গুলি মিস, বাপ মার দোয়া কখনো মিস হয় না। আজকে তুমি বাড়িতে যাবা, 2 পা জড়িয়ে ধরে মাফ চেয়ে নিবা, যা ভুল হয়েছে মাফ চেয়ে নিবা। বাপ মার কোলে যত বড় সন্তানের জন্য সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেন। সন্তান হয়ে তুমি আব্বা আম্মার জন্য বেশি কিছু লাগে না। বউয়ের জন্য কম দামি শাড়ি কিনলে পরে বউটা মন খারাপ করে, কি শাড়ি আনছো তুমি? ঘড়ি একটা আনছেন ছেলের জন্য, ঘড়ি বলবে বাবা র্যাডো কোম্পানির ঘড়ি ছাড়া ঘড়ি পরবো না, পছন্দ করবে না। তোমার ভাইয়ের জন্য তুমি একটা কিছু নিয়ে আসছো, পছন্দ করবে না, কিন্তু বাপ মার জন্য কিছুই লাগবে না। বাপ মার জন্য শুধু যদি একটা মুস্কি হাসি মেরে দেন, ছোট্ট একটা আপেল কিনে নিয়ে গেলেন, একটা বেদানা কিনে নিয়ে গেলেন, মার সামনে গিয়া ওই বেদানাটা নিজের হাতে ভেঙে দিয়া ওই বেদানার একটা করে কোয়া তোমার আম্মার মুখে মুখে তুলে দিবা বিসমিল্লাহ বলে। তোমার আম্মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া করবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আমার মার কথা বলছি। মাসখানেক আগে হবে, মাহফিল ছিল আমার। মাহফিল শেষ করে আমার বুড়া মা বেঁচে আছেন, হাত পা গুলো কুচকে গেছে, বুড়া হয়ে গেছেন, চোখে কম থেকে ডায়াবেটিস হয়েছে। আমি মাকে মাহফিল শেষ করি বললাম, মা কাছাকাছি আছি, তোমাকে দেখি না কয়েকদিন হলো, আজকে একটু আসবো মা। শুধু ফোন দিয়েছি, বলেছি। দরজায় গিয়ে আমি নক দিয়েছি, বিদ্যুৎ গতি ফেল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি বললাম, মা তুমি কি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর ফোনটা যখন পেয়েছে সেই সময় থেকে আমার ঘুমটা বন্ধ হয়ে গেছে। এটাই হলো মা। আমি বললাম, মা তুমি এখন ঘুমাও। বলছে, বাজান তোর মুখটা শুকনা হয়ে গেছে, রাত জেগেছিস, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। দেখেন আমি আম্মাকে বলিও নাই, কিন্তু আপনার বইয়ের কাছে এমন 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 খেদমতটা আপনার বইয়ের কাছেও পাবেন না, ছেলের কাছে পাবেন না, মেয়ের কাছে পাবেন না। মা এমন একটা সম্পদের নাম, বাবা এমন একটা সম্পদের নাম, সারা জীবন সন্তান যতই বড় হোক, বাপ মার কাছে সন্তান সন্তানই থেকে যায়। আল্লাহু আকবার। সেই বাপ মাকে খাবার দেয় না, সেই বাপ মাকে দেখে না, বোঝা মনে হয়, বিরক্ত মনে হয়। আছে না নাই? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি প্রথম খরচ করব কোথায়? মসজিদ, মাদ্রাসা, বউ,
তারপরে সন্তান না কোথায় 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 খরচ করব, আল্লাহ বলছেন কোথাও না, আগে বাপ মার জন্য খরচ করো। যেটা খরচ আগে কোথায়? বাপ মার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খরচটা তুমি আব্বা আম্মার জন্য করো। তুমি যা বেতন পাও সেই বেতনটা আগে মাসের শেষে যে বেতনটা পাচ্ছ সেই বেতনের একটা অংশ আগে প্রথম কার জন্য? বলেন বলেন, প্রথম কার জন্য? বাপ মার জন্য। এটা যেন মনে থাকে। যে বউ বলবে বাপ মাকে দিতে হবে না, বলবেন সোজা তুই বাপের বাড়ি যা, ঠিক কিনা? সোজা বাপের বাড়ি চলে যা। বাপ মার ব্যাপারে ইন্টারফেয়ার করার ক্ষমতা পৃথিবীর কারো। বউ চলে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু বাপ মা হেরে গেলে বাপ মা খুঁজে পাওয়া যায়, বাপ মা খুঁজে পাওয়া যায় না। আবার বউকে আমি বাদ দিচ্ছি না, আবার আমার মায়েরা হয়তো ভাবিরা খুব টেনশনে আছেন, হুজুর যা কইলেন আমাদের, আপনাদের দামও আছে। যেরকম বাপ মা রাজি না হলে আল্লাহ রাজি হবেন না ওই বান্দার উপরে, তেমনি আল্লাহ রাসূল আবার বলেছেন ওই লোকটা আল্লাহর কাছে ভালো যে লোক তার বউয়ের কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। সব তো ঠিক করেন, বউ তো পাবো পিটানো আবার। এরকম বউকে পিটানোর স্বামী আছে না নাই? ওই বান্দা ভালো যে বান্দা তার বউয়ের কাছে ভালো, ওই বান্দি ভালো যে বান্দি তার স্বামীর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। ইসলাম কোন সাইডটা বাদ দিয়েছে বলেন? কোন সাইডটা বাদ দিয়েছে? স্ত্রীর দাম আছে না নাই বলেন তো? আস্তে স্ত্রীর দাম আছে না নাই? বিয়ে হয়ে গেল, কোন বাড়ির মহিলা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘর ভাই বোন বাপ মা সব ছেড়ে দিয়া চলে গেছে আপনার বাড়িতে? তাহলে তার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? আস্তে করে খারাপ আচরণ করা যাবে? অন্যায় আচরণ করা যাবে? সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে সে তার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার। একটু বউরা একটু আঁকা বাঁকা হয়, মেয়েরা সৃষ্টিগত দিক থেকে সোজাহার না বাঁকাহার? আজ থেকে সোজাহার না বাঁকাহার? বাঁকাহার। এটা কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। এই বাঁকাহার এটা মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। সৈয়দ আহমদ ইবনে হাম্বল বলেন আমার স্ত্রীর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আমার আগে আমার বউ মারা গেছে, কোনোদিন একটা দিনের জন্য গন্ডগোল লাগে নাই। কেন লাগে নাই? তিনি বললেন আমার স্ত্রী যখন আমার উপরে খেপে যেত আমি তখন ঠান্ডা থাকতাম, আর আমি যখন খেপে যেতাম আমার বউ তখন ঠান্ডা হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? মেজাজটা বুঝতে হবে, মেজাজটা বুঝে নিতে হবে। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? কি পিটান পিটায় কিছু কিছু লোক আছে। তবে হ্যাঁ, 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। কয়টা কারণে বলেন? এখন আমাদের মাদের তো কলিজায় পানি নাই। হুজুর ওয়াজের শেষে আপনি এগুলো কি শুরু করলেন? কয়টা কারণে মারতে পারে বলেন? 4টা কারণ। মারবেন নাকি? কি শুনবেন? শুনবেন? আচ্ছা, 4টা কারণে মারতে পারে। নাম্বার 1 হলো যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? নাম্বার 2 হলো রমজান মাসে রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর যদি আনুগত্য না করেন। স্বামী যদি বলে দেন যে তুমি আমার অনুমতি ছাড়া অমুক বাড়িতে যেতে পারবা না, অমুক জায়গায় যেতে পারবা না, এটা স্বামীর এই অনুমতি, স্বামীর এই কথাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া ফরজ। মেনে নেওয়া কি বলে? ফরজ। নাম্বার 4 হলো নিজের সতীত্বের যদি হেফাজত না করতে পারে, পর্দায় যদি না থাকতে পারে, এই 4টা কাজের জন্য স্বামী তার বউকে মারতে পারে। তো মারার ক্ষেত্রে শর্ত হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে চায়, সে মারার জন্য যে লাঠি ব্যবহার করবে সেটা হলো পকেটে থাকা 9 ইঞ্চি মেসওয়াকটা বের করবে। 9 ইঞ্চি মেসওয়াকটা নিয়ে যখন সে মারতে যাবে, এই মারার দৃশ্য যদি কেউ দেখে, চান্সে ছিলেন মারার জন্য। আমার মাদের কলেজে পানি আসছে, হুজুর আপনি খুব ভালো, পরিবেশটা আপনি ঠান্ডা রেখেছেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে, বরঞ্চ তিনি মহব্বত দিয়ে গোটা ঘরটা ভরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। স্বামী কাকে বলে? স্বামীর মডেল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে তো আমি ওইদিকে যেতেই পারলাম না, রাসূলের সিরাত নিয়ে কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যায়, ওইদিকে আমি আর আজকে যেতে পারছি না। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন?
খুব দ্রুত ঘুরতেছে। আর কিছুক্ষণ কথা বলি ভাই, কত কথা বলি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ আমরা করব, জান্নাত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত দান, নাম্বার 3 হলো বিচার দিবসকে ভয় পাওয়া, নাম্বার 4 হলো আযাবকে ভয় পেয়ে কার ভয় করা, কার ভয় করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, বিয়ে ছাড়া বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক জড়াবে না। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়া বেশি না পরকিয়া বেশি? পরকিয়ার পরিমাণটা বেড়ে গেছে, মারাত্মক ভাইরাস হয়ে গেছে আজকে সমাজে। এই সমস্ত চরিত্র যারা লালন করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কার বউ কে নিয়ে চলে যাচ্ছে তার বড় মাধ্যম হয়ে গেছে আজকে কি বলেন, কি হয়ে গেছে? মোবাইল। মোবাইলকে সবার জন্য চালানো জায়েজ আছে নাকি? সবাই মোবাইল চালাতে পারবে না। সেই ব্যক্তি মোবাইল চালাতে পারবে যে মোবাইলকে নিজে চালাতে পারবে, আর যে ব্যক্তিকে মোবাইল চালায় সে ব্যক্তি মোবাইল চালাতে পারবে না। মোবাইলই চালায় ওকে, ও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য এই ডিভাইসের ভিতরে কতগুলো অ্যাপস দিয়েছে, কিছু প্রযুক্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। আজকে উলঙ্গ করে বের করে দিচ্ছে। আমার মা, সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আপনার সম্মান সম্ভ্রম টিকে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে। যে মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করবে। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা অবলম্বন করবেন আমার মা। আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মাআরিজের সাথে আবার সূরাতুল মুমিনুনের এই সমস্ত আয়াতের কিছু সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। আমানত যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সাক্ষ্য দেন অটল থাকবে। নাম্বার 9 হলো যারা নামাজদের শুরু নামাজদের শেষ করেছেন, যারা নামাজের যত্ন নেবে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 9টা আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসা বলেছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে না আপনাদের? মনে আছে না? শুনবেন না তো? যাচ্ছেন কেন? একটু বসেন। কিছু লোক তো যাবে, কিছু মানুষ তো যাবেই। তবে আমি কিন্তু অনুমতি দেই নাই। আমি চাই আপনার দোয়ার প্রয়োজন আছে কিনা জানি না, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দোয়ার খুব প্রয়োজন। যার দোয়ার প্রয়োজন নাই তিনি যান। আপনার দোয়ার প্রয়োজন আছে না নাই? আমরা একসঙ্গে দোয়া করব। বসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ বলেন তুমি গম লাগাও। গমের আবাদ করলেন, গম পাকলো, ফসলগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে গোলায় ভরায় রাখছেন। গোলায় ভরায় রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জমিতে এসে ওই গমের যে নাড়াগুলো থাকে, অকেজ গমগুলো থাকে, সেই জায়গায় তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন মুসা গমের আবাদ কি করছো? আল্লাহ গমের আবাদ তো হয়ে গেছে। গমগুলো যত্ন করে কাজের গমগুলো আমি গোলায় ভরিয়ে নিয়েছি, আর অকাজের গমগুলোকে আমি আগুন ধরায় দিছি। আল্লাহ বলছেন মুসা কাজের গমগুলো যেমন তুমি গোলায় ভরাইছো, অকাজের গমে যেমন আগুন ধরাইছো। এই দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি, যে সমস্ত বান্দাগুলো কাজের বান্দা, যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, যারা ভালো কাজ করে আমার কাছে আসছে, যারা এই কাজের বান্দাগুলোকে যত্ন করে 8টা জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আর যারা অকাজের বান্দা তোমার মতো আমি তাদেরকে আগুনে পোড়ায় জাহান্নাম দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসাকে আল্লাহ ভুল হয়ে গেছে বুঝি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক ছাত্রকে পড়ায়, সব ছাত্র কি পাস করে? আচ্ছা পাস যে করে না, যারা ফেল করে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ?
বলেন কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক তো চায় সবাই পাস করুক, আল্লাহ চান সব বান্দাই জান্নাত পাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? বান্দার দোষে। আসুন আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন আরো 17 শ্রেণীর মানুষ। 17 শ্রেণীর লোক জান্নাত কখনো পাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা হারাম খাদ্য খাবে। কি খাদ্য খাবে বলেন? হারাম খাদ্য। নাম্বার 2 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, ওই মানে খালি ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়, কিন্তু নিজের বোনের খবর নাই। আছে না নাই? আচ্ছা, এরা জাহান্নামী। এরা কি বলেন? এরা কি জাহান্নামী। নাম্বার 3, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, একটু রাস্তার বেকায়দা আছে, মাঝে মাঝে গন্ডগোল লেগে রাস্তা বন্ধ করে দেয়, এরকম লোক তো দুপসাসিয়া নাই, আছে এরকম। এরা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো মা বাবার অবাধ্য সন্তান, আলোচনার মধ্যে কিছু বলেছি। নাম্বার 5 হলো উগ্র মেজাজি। আছে না কিছু উগ্র মেজাজি? আছে না? মেজাজের ঠেলায় ঈমান থাকে না, লুঙ্গি খুলে ফেলে। আছে উগ্র মেজাজি? আছে না নাই? আছে। এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। নাম্বার 6 হলো অধীনস্থদেরকে যারা কষ্ট দেয়। আমার দেশে যে শিল্প কারখানা, যে গার্মেন্টস শ্রমিকরা আছে, তাদের যে ইনকাম, তাদের যে আয়, মালিকের যে ইনকাম, সেই ইনকামের আয় মানে আয়ের হিসাব অনুযায়ী শ্রমিককে সেই ন্যায্য পাওনা কি দেওয়া হয়? আসতে বলেন দেওয়া হয়? দেওয়া হয় না। অধীনস্থদের যারা কষ্ট দেয় এরা জাহান্নামী। নাম্বার 7 হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। এটা তো আমার দেশে নাই বললেই চলে। আছে পুকুর একজনের, খায় আরেকজন, ক্ষমতার দাপট দেখায়। নাই তো, এলাকায় নাই? আছে না নাই? আছে। শোন, আমি ক্ষমতায় আছি, আসবি না 10 বছর এই আশেপাশে, ঠ্যাং কেটে নেব। আছে না? আছে না? আছে। আপনি যে খাচ্ছেন, আপনি জাহান্নামের খাবারগুলো পেটে উঠাচ্ছেন। আমার এক ফ্রেন্ডের জায়গা ঢাকায় আমার এক ফ্রেন্ডের জায়গা, সে লন্ডনে থাকে। 10 বছর পর দেশে আসছে, এসে দেখে তার 3 কাঠা জায়গার উপরে 3 তলা বিল্ডিং বানাইছে। কি সে জানি না। তো বলতেছে, ভাই আপনি বিল্ডিং বানালেন, আমার জায়গা, আপনি বিল্ডিং বানালেন, আপনি আমাকে বললেন না। তো বলতেছে, ভাই আমি কি আপনাকে কখনো বলেছি জায়গাটা আমার? জায়গাটা আপনার, বিল্ডিংটা তো আমার। কি কথা কি বুঝতেছেন? মানে শয়তান কাকে বলে? শয়তান কয় আমি তোর সঙ্গে আমিও পারবো না। শয়তানও পরাজিত ওদের কাছে। এরা জাহান্নামী। নাম্বার 8, উপকার করে যারা খোঁটা মারে। আছে না? তোর এই কাজটা করাইছিলাম, না হলে বুঝতে কি হতো। তারা উপকার করলেন কিন্তু খোঁটাও মারলেন। যারা খোঁটা দেবে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নাম্বার 9 হলো চগলখোর। কি বলেন তো? চগলখোর। চগলখোরি যারা করবে তারা জাহান্নামী। নাম্বার 10, অন্যকে যারা পিতার পরিচয় দেয়, পিতার পরিচয়কে গোপন করে অন্যকে পিতা বানায়। এরকম আছে না? এরকম বদমাইশ আছে না নাই? আচ্ছা, এরা জাহান্নামী। নাম্বার 11 হলো গর্ব এবং অহংকারী। যারা অহংকারী মানুষ তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না, একদম স্পষ্ট হাদিসে এসেছে। নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যে মানে না, তারা জাহান্নামী। নাম্বার 13 হলো অকারণে তালাক চায় এমন নারী, এমনি এমনি তালাক চায়, সংসার করবই না, তালাক দাও। আসলে এরকম আছে না? এরকম নারীকে আল্লাহ রাসূল বলেছেন এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। এরপর নাম্বার 14 হলো দুনিয়াবী উদ্দেশ্যে যারা ইলম শেখে। ইলম শিখতে হবে কার খুশির জন্য? আমার একটা হাদিস আমাকে খুব কাঁদায়, একটা হাদিস আমাকে খুবই কাঁদায়। হাসরের ময়দানে আগে ডাকা হবে শহীদকে, শহীদ এদিকে আসো। কার জন্য শহীদ হয়েছে? আল্লাহ তোমার দিন কায়েমের জন্য মারা গেছে, শহীদ হয়েছে না। তোমাকে মানুষ শহীদ বলবে, গাজী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো, তুমি আমার জন্য করো, যাও জাহান্নামে যাও। দানবীরকে বলা হবে, কি ব্যাপার? আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করছেন না, অসম্ভব ব্যাপার। তুমি দানবীর খেতাবটা পাবে, তুমি খুশি হবে, এই জন্য দান করেছো, বাহবা নেবে, এই জন্য দান করেছো, জাহান্নামে চলে যাও। আলেমকে ডাক দিয়ে বলা হবে, এই আলেম তুমি কি ইলম করছো, কিসের জন্য ইলম হাসিল করছো? আল্লাহ তোমার খুশির জন্য। সমাজের মানুষ তোমাকে আলেম বলবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, এই জন্য তুমি আলেম হয়েছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। নাউজুবিল্লাহ বলে।
তাহলে বেকায়দায় সবাই আছে, বেকায়দা সবার আছে না নাই? যে যেখানেই থাকুন না কেন সবার জন্য বেকায়দা আছে না নাই? আচ্ছা, আমরা সব কিছু করবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নাম্বার 15 হলো রিয়া বা লোক দেখানো। রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে, প্রদর্শন ইচ্ছা, নামাজ পড়ে দেখানো, দান করে দেখানো, এরকম লোক আছে না? আছে। যে কোনো কাজ দেখিয়ে দেখিয়ে করে যারা, এই সমস্ত লোকগুলো জাহান্নামের বাসিন্দা তারা হবে। আর আরেকটা শ্রেণী, লাস্ট শ্রেণী হলো বোনের সম্পত্তি অথবা কারো সম্পত্তি ওয়ারিস, কিন্তু তার ওয়ারিসের সম্পত্তি সে বৈধ পাবে, কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। বোনের সম্পত্তি দেওয়া হয় না, ভাইয়ের সম্পত্তি দেওয়া হয় না, অথবা কারো সম্পত্তি মেরে খাওয়া হচ্ছে। ওয়ারিসের সম্পত্তি যারা, ওয়ারিস থেকে যারা জোর করে সিনায় নেবে, তারা জান্নাতের গন্ধ পাবে না। এরকম লোক তো আছে। মানে ভাতিজা বেঁচে আছে, ভাই মারা গেছে, এতিম ভাতিজা, চাচা তো নাই, এরকম নাকি? আছে না নাই? আছে। কেমন করে মারে জানেন? মারে এমন করে, কারণ ভাই তো অংশ পাবেই, ভাতিজা তার অংশ পাবেই, কিন্তু মারে কেমন করে? যেটা সবচেয়ে দামি দুপচাচিয়ার মোড়ে 4% জায়গা, যার দাম হলো 1 কোটি টাকা, আর ওই পরিমাণ 4% আরেকটা মোড়ে আছে, ওটার দাম হলো 4 লাখ টাকা। তো 4 লাখ টাকা ভাতিজাকে দিয়া এই 4 কোটি টাকার জায়গা চাচা নেয়। এমন চাচা তো দুপচাচিয়া নাই তো। অথচ আল্লাহ তাআলা বলছেন না, বরঞ্চ তুমি তার প্রতি, এতিমের প্রতি তুমি হেসান হয়ে তাকে বেশি দাও। আল্লাহু আকবার বলেন। তুমি হেসান করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত বিষয় আমল করার তৌফিক দিয়ে দাও। ভাঙ্গাচুর অনেক কথা বলে ফেললাম। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ আমল করার তৌফিক দাও। শেষের দিকে যাচ্ছি, কেউ যাবেন না তো সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে। আমার আগে আমার আজিজ ভাই দীর্ঘ সময় তিনি কালেকশন করেছেন, তো আমি উঠেও যদি এগুলো শুরু করি আপনারা বিরক্ত হবেন, সেজন্য আমি বলিনি। তো শেষ সময় চাদর কি দিছিল ভিতরে? ব্যাগ দেওয়া হয়নি? আচ্ছা, আমার জন্য রাখছেন আপনারা? আল্লাহ। আচ্ছা, কিছু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারি আমরা। এতিমখানা এখানে আছে, তারপরে মাদ্রাসা, এখানে অনেক গরিব ছাত্ররা পড়াশোনা করে। যদি আমরা কিছু দেই তাদের উপকার হবে, আমাদের কি উপকার হবে না? আমাদের উপকার হবে, সবার উপকার হবে। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, কেউ না দিয়ে যাবেন না, সবাই আমরা কম বেশি দেবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মেহরবানি করে আমরা বসি, আর চাদর যাচ্ছে, আমরা এটাকে বরকত মনে করি। দান এটা ভাগ্যের বিষয়, সবাই দিতে পারে না। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। অনেক মা বোন আসছেন, মা বোনদের কাছে আমার আরজ থাকবে, মা যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব। আগে নিয়ত করব, আর কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করেন সুবহানাল্লাহ, আমার ওমর ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। ওমর ফারুক ভাই তিনি এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। শুধু এই মাদ্রাসায় নয়, বিভিন্ন জায়গায় তার গোপন কিছু দান আছে, আমি শুনেছি তার অনেক প্রশংসা। আল্লাহ তুমি আমার ওমর ফারুক ভাইয়ের প্রবাস জীবনকে তুমি আনন্দময় করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে তুমি আল্লাহ কবুল করে দাও। জি, আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে আবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? আসেন, মেহরবানি করে আসেন। আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা 12টা ক্রস করে ফেলেছি। যে যেখানে আছি আমরা এখন বারকাতান আমরা আমাদের দোয়ায় শামিল হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বসে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি। আমরা নামাজের মতো করে তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা সবার জন্য দোয়া করি। আমিও দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়া যেন আমাদেরকে স্থান করে দেন, একসঙ্গে যেন হাসর নাসর হওয়ার তৌফিক দিয়ে দেন, যে আশাবাদ কামনা করে আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে চলে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চাবো। তার আগ দিয়ে জি কিছু কথা বলবেন? ও জি, আমাদের সভাপতি মহোদয় আমার ওমর ফারুক ভাই জাস্টার সভাপতির সমাপনী বক্তব্য তিনি দিবেন। এরপর আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সঙ্গীত গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? এখনো আছে আপনাদের? আল্লাহ। আচ্ছা আপনি বলেন দেখি, দেন না মাইক ওনাকে দেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আপনারা ধৈর্য সহকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলেন। এ পর্যায়ে অত্র ইসলামী জালসা সম্মানিত সভাপতি সাহেব এবং তিনি আমাদের মাদ্রাসা এবং মসজিদের সভাপতি, যার ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাদ্রাসা এবং মসজিদের কাজ চলমান রয়েছে। বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সৌদি প্রবাসী, আমি তাকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। তাহলে আপনারা আমাকে এগুলো মুখস্থ করে ফেলছেন, ভুলেই গেছেন ওটাকে। সে কোন নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, বড় বিশ্বস্ত, ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খোলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত।
জি হয়ে গেছে নাকি? আজান দিলে তো এখন অনেক বুড়া চাষা আবার ফজর নামাজ পড়তে নেবে। জি আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। এত আস্তে মারহাবা বললেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে আমি ওয়াজের পরে তো কণ্ঠ ঠিক থাকে না, গলা বসা বসা ভাব হয়, যা হয়েছে আমরা বলি না ভাই আলহামদুলিল্লাহ। জি যে আমরা সবার জন্য দোয়া করি, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ফ্যানটা অফ করে দেন। জি আমরা আল্লাহর কাছে চাই। জি আপনি হুজুর আপনি দোয়া করেন না শফিক ভাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের ৭-৮ আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি। যৎকিঞ্চিত কথা বলে শেষান্তে সে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, আব্বা আম্মাকে পাবো না, মা আমার কবরে চলে গেছে। অনেকের বাবা কবরে চলে গেছেন। ও আল্লাহ সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায় দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করো,
ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যাগুলো আছে দয়া করে সমাধান করে দাও। চৌমোহনীর মাদ্রাসাকে কবুল করে নাও। শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ওমর ফারুক একজন ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি। মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই। মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ, বাইতুল মুকাদ্দাস যেখানে নামাজ পড়লে পরে হাজার গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আয় আল্লাহ তাআলা প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সুলাইমানের মসজিদ বাইতুল মুকাদ্দাস, অনেক পয়গম্বরের জনপদ বাইতুল মুকাদ্দাস। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। সমস্ত প্রতিকূলতাকে তুমি আল্লাহ কাটিয়ে তুলে ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, 180 কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে নেতৃত্বের বড় সংকট চলছে। আল্লাহ মেহেরবানি করে মুসলমান জাতির জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ দুনিয়ায় পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া হতে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মত জুটায় দিও আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা তোমাকে খুশি করার জন্য দান করেছে। সবার দানকে স্বতঃস্ফূর্ত দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা 5 জন ছাত্রের মাথায় আজকে দস্তরবন্দি দেওয়া হলো। আমৃত্যু সিনার মধ্যে কোরআনটাকে সংরক্ষণ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না। ও আল্লাহ, মরণের ডাক যখন আসবে কেউ তো আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না। তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। আমাকে ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না। মাথার চুলে শ্যাম্পু দিলাম, সাবান দিলাম, 24 ঘন্টা এই চুলগুলো উপরে উপরে পড়বে, খসে খসে পড়বে। 3টা দিন যাবে না, চামড়াগুলো সব পোকার পেটের খাবার হয়ে যাবে, গলে গলে যাবে। 3 দিনের ব্যবধানে চামড়াগুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কেমাকার চেহারা হয়ে যাবে রে। 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, হিসাবটাকে কঠিন করো না, হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি যদি মাফ করো কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আর তুমি যদি শাস্তি দাও কেউ তোমাকে কিছু বলতেও পারবে না। কিন্তু আমরা তোমার অসহায় বান্দা, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমার কাছে ইস্তেগফার করি, আমরা তোমার কাছে তওবা করি। আল্লাহ, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে তুমি আল্লাহ শামিল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.